ওদের মতো করব না মা, আমায় তুমি করো মা। কেমন লাগছে কালী কথা? আপনার মতামত আমাদের জানান হোয়াটসঅ্যাপ করে 7890983983 নম্বরে। আর শুনতে থাকুন কালী কথা 98.3 মির্চিতে। শুনছেন কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে, সঙ্গে চুকন্যার পশু। কালো বদন নয় তোমায়, আসল রঙকে ঢেকে আছে সন্তানের মনের কালি, নীলে কালো রং মেখেছে। কালো বদন নয় তোমায়। সদাই রঙে আছেন কালী, শ্মশান কালী রূপা কালী। সদাই রঙে আছেন কালী, শ্মশান কালী রূপা কালী। বনমালী মুন্ডমালী, বনমালী মুন্ডমালী, নানা রঙের সাজ সেজেছে। কালো বদন নয় তোমারি। ভক্তদের সেই তো জানি, মায়ের রূপের নেই সীমা। ভক্তি অঞ্জন চোখে নিয়ে সদাই দেখে মনোরমা মাকে, সদাই দেখে মনোরমা। ভক্তদের সেই তো জানি, মায়ের রূপের নেই সীমা। ভক্তি অঞ্জন চোখে নিয়ে সদাই দেখে মনোরমা মাকে, সদাই দেখে মনোরমা। দীনদাসের যে মিনতি, সদাই রাখো শুদ্ধা ভক্তি। দীনদাসের যে মিনতি, সদাই রাখো শুদ্ধা ভক্তি। দেখবে তখন হৃদয় মাঝে মন, দেখবে তখন হৃদয় মাঝে জটিল মহিমা এসেছে। কালো বদন নয় তোমায়, আসল রঙকে ঢেকে আছে সন্তানেরই মনের কালি, নীলে কালো রং মেখেছে। কালো বদন নয় তোমায়। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। মহাপ্রভু দ্বাদশ বিগ্রহের অলৌকিক লীলার কথা আপনাকে শোনাচ্ছি। সাধারণভাবে যে কাহিনীকে বিশ্বাস করা যায় না, মনে হয় কি করে হতে পারে, কিন্তু এই বিগ্রহের সঙ্গে, মহাপ্রভুর সঙ্গে, মহান সাধুদের সঙ্গে এমন অলৌকিক কথা জড়িয়ে থাকে যা বলবার নয়, যা সত্যি আমাদের অবাক করে দেয়। বৃন্দাবনে শোনা গিয়েছিল যে যমুনার জল থেকে বলরাম কৃষ্ণের বিগ্রহ পেয়ে গৌড়ে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেছেন রামাই পণ্ডিত। তখন মহা খুশি হয়েছিলেন, আর প্রেমানন্দে এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তবে তারা রাধিকা ঠাকুরানী আর রেবতী ঠাকুরানীকে মেলাবেন কৃষ্ণ বলরামের সঙ্গে। তাই ব্রজ থেকে তাদের দুই বিগ্রহকে পরম যত্ন করে এনেছেন। আসলে সবই তো ভগবানের ইচ্ছা।
ভক্তের মনের গোপন সদিচ্ছাকে বাস্তবায়িত সব করতে ভগবানের তিনিও যে ইচ্ছা। সদা তৎপর থাকেন। তিনিও ভক্তকে সেবা করার সুযোগের অপেক্ষায় থাকেন। ফাল্গুনী পূর্ণিমার দিন অভিষেক করিয়ে প্রতিষ্ঠা করা হলো রাধা ও রেবতীর বিগ্রহ কৃষ্ণ বলরামের পাশে। মহা ধুমধাম করে উৎসব হলো। এই রামাই পণ্ডিত তার অন্তর্ধান লীলাটিও বড় অদ্ভুত। তখন বসন্তকাল। তিনি একদিন তার ভাই শচী নন্দনকে জানালেন যে সেদিন সন্ধ্যাবেলায় তিনি লীলা সাঙ্গ করতে চান। চাঁদের উদয় হতে রামকৃষ্ণের বিগ্রহ দুটিকে গর্ভগৃহ থেকে বের করে বারান্দায় বসানো হলো। রামাই পণ্ডিত বিগ্রহের সামনে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থের শ্লোক পড়তে লাগলেন। দু নয়ন দিয়ে অবিরত অশ্রুধারা নির্গত হতে থাকলো তার। বদন তার ভরে গেল প্রেমাশ্রুতে। কানাই বনাই নিদাই গৌর সহ তাদের সকল পার্শ্বদের চরণ বন্দনা করে রামাই পণ্ডিত নিত্য লীলায় পাড়ি দিলেন। দিনটি ছিল 1505 শতাব্দীর মাঘ মাসে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। এমনি সব নানান অলৌকিক লীলা করে গুরু ভক্তির প্রভাব জগৎকে জানিয়ে গেছেন রামাই পণ্ডিত। তার সাধন ক্ষমতার দিব্য প্রভাব আজও যেন বাজনাপাড়া শ্রীপাঠের বাতাসে অনুপরমান্তে ভেসে বেড়ায়। মা জাহ্নবার একান্ত অনুগত এই শিষ্য পুত্র গৌর নাম ও প্রেম প্রচার করেছেন অনেক। তাকে প্রণাম জানিয়ে বিশুদ্ধ গৌর প্রেম প্রার্থনা করি এবং উচ্চকোটি সাধকের কাছে রামাই পণ্ডিতের আশীর্বাদী হাত মাথায় পড়ুক আপনার। ভালো থাকুন, আনন্দে থাকুন, স্বস্তিতে থাকুন, ভক্তিভাবে প্লাবিত হোক আপনার অন্তর। তাই যেন হয়, তাই কোথায় যেন হয়, তাই আপনি যেন হয়, আছেন সবার ভালো। জগন্নাথ সুশাল। আমি উপরে উঠছি, উপরে উঠে লাল হয়ে সৌদিন কেন দিচ্ছ যে মূল অর্ধ শাখা। আমি তার নিচে বসে আছেন বাবা। বাবা কচুর জ্যোতি, আমি বাবার সামনে দিয়ে, বাবা বিভূতি যুগলের মধ্যে দিয়ে, আমি আমার বিভূতি যুগলের মধ্যে দিয়ে আমি আমার পাওয়ার ধরছি। পাওয়ার হয়ে আস্তে আস্তে নিচে নেমে আসবে। শ্রী গুরুদেব ও মা সরস্বতী নম। লক্ষ্মী দেবায় নম। আজ বৃহস্পতিবার, লক্ষ্মী পূজা। ও নারায়ণ গীতা গীতা। ও সাই বাবা। আত্মজ্ঞান লাভের পর অমিয় রাশি শ্রী প্রভুপাদ শ্রী শ্রী অনুকূল ঠাকুর আমার বৌমার গুরুদেব। অনুকূল ঠাকুর, সাই বাবা আর দুর্গাপ্রশ্ন পরমহংসায়, এই তিনটে গুরু আমার জীবনে আছে। তাহলে কীর্তন সকলেই এই মন্ত্র কীর্তন করতে পারে। কোন মন্ত্র? কৃষ্ণ মন্ত্র। শিশু, স্ত্রীলোক, বালক, বালিকা, বৃদ্ধ সকলে এই মন্ত্র কীর্তন করতে পারে। তার ফল পরীক্ষা করে দেখতে পারে এবং তার কীর্তনও করতে পারে এবং তার ফল পরীক্ষা করে দেখতেও পারে। সেই উদ্দেশ্যে আমরা ওয়েস্ট ভার্জিনিয়ার পার্বত্য অঞ্চলে বৃন্দাবন প্রকল্প প্রতিষ্ঠা করছি। নবদ্বীপ, নব জগন্নাথপুরী আদি স্থানে পারমার্থিক গোষ্ঠী গড়ে তুলছি।
ইতিমধ্যে আমরা বাবা সান ফ্রান্সিসকোতে নব জগন্নাথপুরী স্থাপন করছি এবং সেখানে প্রতি বছর রথযাত্রার অনুষ্ঠান হচ্ছে। এবছর লন্ডনেও বিরাট রথযাত্রার মহোৎসব অনুষ্ঠিত হবে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর 3টি রথ থাকবে এবং তা টেমস নদীর তীরে নিয়ে যাওয়া হবে। আমেরিকান যেমন নিউ ইয়র্ক প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি আমেরিকায় যেমন নিউ ইয়র্ক প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি আমরা নব বৃন্দাবন প্রতিষ্ঠা করছি। আমরা বিশেষভাবে এই নববৃন্দাবন প্রতিষ্ঠা করছি, কেননা শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হচ্ছে আরাধ্য ভগবান ভোজে শত নয়স্তমস্কাম বৃন্দাবনং। এটা হচ্ছে সংস্কৃত শ্লোক কথা। নন্দ মহারাজের পুত্র, এর কথা অর্থ হচ্ছে নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন আরাধ্য ভগবান এবং তার ধাম বৃন্দাবনও আরাধ্য। পাশ্চাত্যের ছেলেমেয়েরা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করছে এবং তাদের জন্য বৃন্দাবনের মতো স্থান থাকা প্রয়োজন। কীর্তনানন্দ স্বামী যে 2 বছর আগে আমার সঙ্গে বৃন্দাবনে গিয়েছিল, সে চৈতন্য মহাপ্রভু বলছেন সে জানে বৃন্দাবন কী রকম, তাই আমি তাকে নির্দেশ দিয়েছি সেখানে অন্তত 7টি মন্দির প্রতিষ্ঠা করতে। বৃন্দাবনে রাধাকৃষ্ণের 5000 মন্দির রয়েছে, তবে গোস্বামীদের প্রতিষ্ঠিত 7টি মন্দির প্রধান। আমরা চাই নববৃন্দাবনে বাস করতে। গো পালনের উপর নির্ভর করে দৈনন্দিন প্রয়োজনগুলো মেটাতে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে শান্তিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনার অনুশীলন করতে, সেটি হচ্ছে বৃন্দাবনের পরিকল্পনা। যুক্ত হারো বিহারস্য যোগ ভবতি দুঃখতা। ভগবদ্গীতায় কৃত্রিমভাবে এই জড়জাগতিক প্রয়োজনগুলির বৃদ্ধি মনুষ্য জীবনের উদ্দেশ্য নয়। কেবলমাত্র দেহ ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। বাকি সময় আমাদের কৃষ্ণ ভাবনামৃতের জন্য ব্যয় করার চেষ্টা করা উচিত, যাতে এই দেহত্যাগের পর আমাদের আরও একটি শরীর ধারণ করতে না হয়। দেহত্যাগের পর আমরা যেন ভগবানের কাছে ফিরে যেতে পারি, সেটি মনুষ্য জীবনের লক্ষ্য হওয়া উচিত। তো আজকে এটুকুনি করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। দুষ্টু বাচ্চা মানুষের মতো মানুষের হোক, বিবাহযোগ্য ছেলেমেয়ের বিবাহ হোক, চাকরিযোগ্য ছেলেমেয়ের চাকরি হোক। এই যে দুরাচারী গৃহিণী রয়েছে, আমাদের পরিবেশকে নষ্ট হচ্ছে, ভগবান যেন তাকে চেতনা দেয়, না হয় সরিয়ে নিক। আর যে রোগগ্রস্ত বৃদ্ধা কোনো যুবক হয়েছে, ভগবান যেন তাদের মুক্তি দেয়। আমার ছেলে মেয়েমাকে ভালো রেখো, কল্যাণ করো, মঙ্গল করো, ওদের করে রেখো, সব অপরাধ রোগমুক্ত রেখো, সমগ্র আপদ বিপদ দূর করো, সংকট মোচন করো। এবারে আমি আর শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।
শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয় শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয় শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয় বলো গুরু কৃপাহি কে বলো 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 শ্রী শ্রী গুরুদেব গৌর পরমহংস বিবাহ বাবা सर्वेश्वरी जगदीश्वरी सर्वेश्वरी जगदीश्वरी हे मातृ আজকের মতো শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট